নমস্কার। প্রতিদিনের ন্যায় আবার আজকে চলে এসেছি আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে। আপনারা একটা কোশ্চেন খুব করছিলেন, যেটা জানতে চাইছিলেন সাধারণ পাবলিক বলুন এবং আমাদের ফিল্ডে যে ছেলেগুলো কাজ করে তারাও এই কোশ্চেনটা করছিল যে স্যার আপনি এটা একটু বলবেন। যে সেই কোশ্চেনটা আপনাদের সামনে তুলে ধরি যে কেন জলের মেশিন ব্যবহার করব, তাই না? আমাদের প্রত্যেকের কিন্তু এটাই মনে হয় যে কেন আমরা জলের মেশিন ব্যবহার করব। জলের মেশিন ছাড়াই তো আমরা এতদিন চলছে, বেশ ভালোই চলছে। দেখুন, এতদিন ধরে আমাদের কিন্তু কোনো ওয়াটার পিউরিফায়ার দরকার পড়েনি। কেউ না কেউ কোনো না কোনোভাবেই কিন্তু আমরা জল খাই। কেউ জল ফুটিয়ে খাচ্ছি, কেউ কোনো ফিল্টারে খাচ্ছি, কেউ বা আবার কোনো ওয়াটার পিউরিফায়ার বসিয়ে খাচ্ছি, কেউ চাপা কলের জল খাচ্ছি, কেউ আবার দেখবেন গ্র্যাভিটি ফিল্টার সেটাতে খাচ্ছি। তো কোনো না কোনোভাবে কিন্তু আমরা জল খাই, আর আমরা সবাই জানি যে যেভাবে খাচ্ছি সেই জলটা কিন্তু আমাদের খুব ভালো জল, তাই না কি? তো বিষয় আপনাকে জানতে হবে প্রথম যে সবই যদি ভালো হয় তাহলে খারাপটা কী আছে। তো সেটা কিন্তু আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যে আপনার জলের মধ্যে খারাপ কী কী জিনিস আছে। দেখুন, আমরা এটা নিয়ে যেহেতু কাজ করছি, পড়াশোনা করছি, জানছি, তাই আমরা জানতে পেরেছি যে জলের মধ্যে 3 ধরনের ইমপিউরিটিস থাকে। একটা ফিজিক্যাল ইমপিউরিটিস, একটা কেমিক্যাল ইমপিউরিটিস, একটা মাইক্রোবায়োলজিক্যাল ইমপিউরিটিস। ফিজিক্যাল ইমপিউরিটিসের মধ্যে কী কী পড়ছে? দেখুন, ধুলো, বালি, কাদা, এগুলো ফিজিক্যাল ইমপিউরিটিসে পড়ছে, মানে এইগুলো আপনার জলের মধ্যে আসার পরে পসিবিলিটিস থাকে। এরপরে থাকে কেমিক্যাল ইমপিউরিটিস, যেমন ধরুন আপনার জলের মধ্যে আপনি যখন ঘর পরিষ্কার করছেন, ঘরের মধ্যে ফিনাইল দিচ্ছেন, কেরোসিন তেল দিচ্ছেন, লাইজল দিচ্ছেন, তো এই রকমই প্রচুর থাকে। যেমন জলের মধ্যে লেড, পেস্টিসাইড, আর্সেনিক, হেভি মেটালস, মার্কারি, ক্রোমিয়াম, মাইক্রোপ্লাস্টিক, এই জাতীয় জিনিস প্রচুর আসতে পারে কিন্তু। তো সেই কারণে এই জিনিসগুলোকেও কিন্তু আপনাকে পিউরিফাইড করতে লাগে। কোনো সময় যদি কোনো কারণে আসে, এগুলো আমাদের হেলথের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। প্লাস থাকছে মাইক্রোবায়োলজিক্যাল ইমপিউরিটিস, যেটা হচ্ছে জলের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস। দেখুন, একটু মাথায় নিয়ে, যদি আজকে আমরা কোনো জল ভরে রেখেছি, বলি না কালকে বাসি হয়ে গেছে, নোংরা জল হয়ে গেছে, আমরা ফেলে দিই। বাট বলুন তো, যেখান থেকে আপনি জলটা তুলছেন বা জলটা কালেক্ট করছেন, সেখানে কি জলটা জমে থাকে না? সেখানে কি ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাতে পারে না? তাহলে সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে আপনাকে রিমুভ করার দরকার নয়, সেটা তো আপনার হেলথের মধ্যে যাবে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে এমন কোনো জিনিস হোক যার মধ্যে থেকে, যেটার মাধ্যম দিয়ে আপনি জলের এই যে 3টে ইমপিউরিটিস বললাম, একটা ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, এই 3টেকে যাতে আপনি রিমুভ করে জলটা খেতে পারেন। যদি আপনি এটাকে রিমুভ করে খেতে পারেন তাহলে আপনার জন্য একদম, বা রিমুভ করা যদি জল আপনার থাকে তাহলে আপনি যে কোনো মাধ্যম দিয়ে আপনি জলটা খেতে পারেন। এই বিষয়টাতে আপনি কিন্তু মেশিন কেনার আগে বা দেখার আগে আপনি কিন্তু ভালোভাবে বুঝে শুনে নেবেন। আমার কথা অনুযায়ী কোনো ব্র্যান্ডকে আমি আপনাকে বলবো না যে এই ব্র্যান্ডে পার্টিকুলার নিন, বাট নেওয়ার আগে আপনাকে দেখে নিতে হবে যে যার থেকে কিনছি সে ঠিকঠাক কিনা, যে কোম্পানি থেকে নিচ্ছি সেই কোম্পানির প্রোডাক্টটা ঠিকঠাক কিনা, বা সেই কোম্পানিটা আদৌ কেনার পরে আমি সার্ভিস পাবো কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এবং যারা বলছে তারা কতটা অথেন্টিকেটেড কথা বলছে, ট্রাস্টেড ব্র্যান্ড কিনা, এই সমস্ত দেখে যদি আপনি নেন তাহলে আপনি যে কোনো ওয়াটার পিউরিফায়ার থেকে আপনি এইগুলো টোটালটা রিমুভ করে আপনি জলটা খেতে পারেন। ক্লিয়ার স্যার? চেষ্টা করেছি আপনাকে ক্লিয়ার করার। নমস্কার, থ্যাংক ইউ।